চল নিউক্লিওফিলিক অ্যাডিশনের মধ্যে একটা লিখে রাখ, বেস ক্যাটালাইজড রিঅ্যাকশন, বেস ক্যাটালাইজড রিঅ্যাকশন যদি হাইড্রোজেন সায়ানাইডের ক্ষেত্রে দেখি, হাইড্রোজেন সায়ানাইডের মতো কোনো একটা কম্পোনেন্ট নিয়ে আমরা যদি এখানে রিঅ্যাকশনস করাই, তাহলে হাইড্রোজেন সায়ানাইডের রিঅ্যাকশনের ক্ষেত্রে যখন কার্বনিল অ্যাটাচমেন্ট সাইট তৈরি করবে, সাপোজ এখানে বেস আছে মানে দুটো লোন পেয়ার আছে, তাহলে ফার্স্ট থিং এরা যেটা তৈরি করবে, এই বন্ডটা ওপেন হয়ে গিয়ে এখানে যাবে, এটা এখানে যাবে, তার মানে দ্যাট ইজ দে আর প্রডিউসিং সায়ানোহাইড্রিন। এটা সায়ানোহাইড্রিন তৈরি করবে। এবার সায়ানোহাইড্রিনের কয়েকটা সুবিধা আছে। সায়ানোহাইড্রিনকে আমরা যেরকম ভাবে বেস দেব তার উপরে ডিপেন্ড করে ও কম্পোনেন্টস গুলোকে রেডি করবে, ঠিক আছে? যেমন ধর নর্মাল অবস্থায় যদি HCN রাখি, বেস রাখি, তাহলে ও কি করবে, BH প্লাস প্লাস CN মাইনাস এই কম্পোনেন্টটা তৈরি করবে। চলে তাড়াতাড়ি, ফাস্ট ফাস্ট। জায়গায় দেখি, তাহলে এখানে কি হতে পারে, বেসিক্যালি যখন মেকানিজম দেখব, মেকানিজমে যেটা আগে বলছিলাম যে এইখান থেকে এই বন্ডটা উঠে যায়, সায়ানাইডটা নেগেটিভ, এটা এসে এখানে অ্যাটাক করে। মাথায় রাখবো একটা জিনিস, সায়ানোহাইড্রিন তৈরি হওয়ার সময় এই যে পার্টিকুলার অ্যাটাকটা হয়, এটা কিন্তু যতক্ষণ না পর্যন্ত নিউক্লিওফাইলটা এর কাছাকাছি আসবে ততক্ষণ পর্যন্ত এর ইন্টারফারেন্স দেখা যাবে না, ঠিক আছে? তাহলে কি হলো, ধর হাইড্রোজেন সায়ানাইডে এটা নেগেটিভ এন্টিটি, এটা পজিটিভ এন্টিটি, পজিটিভটা যাবে অক্সিজেনের উপর, নেগেটিভটা যাবে কার্বনের উপর, কারণ এখান থেকে যখনই ইলেকট্রনটা সরে যাবে বাই নেচার এটা পজিটিভ হয়ে যাবে, এই টার্মিনালটা নেগেটিভ হয়ে যাবে, তাহলে এই নেগেটিভ টার্মিনালটা গিয়ে এখানে অ্যাটাক করবে, ঠিক আছে? এইবার এখানে আমরা কি করব, একটা পার্টিকুলার বেসকে নিয়ে ইন্ট্রোডিউস করব। ধর একটা লোন পেয়ার দিয়ে একটা বেসকে ইন্ট্রোডিউস করছি। বেস যখন এখানে রয়েছে, এর সঙ্গে আমরা বেসের সঙ্গে যে হাইড্রোজেনটা নেব, সেই হাইড্রোজেনটা বেসিক্যালি কি করবে, OH কনফিগার করে দেবে। এবার এখানে দুটো তিনটে ইমপ্লিকেশনস আছে। ইমপ্লিকেশনস গুলো কি, এটা একটু লিখবো, আগে বোর্ডেরটা লিখে নাও, তারপরে ইমপ্লিকেশনস বলছি। শ্রেয়াস অনলাইন, শ্রেয়াস বাড়িতে, তুই জিজ্ঞেস করছে, চ বাড়িতেই আছে। দেখো, অ্যাডিশন অফ হাইড্রোজেন সায়ানাইড, ইমপ্লিকেশনস গুলো লেখো, অ্যাডিশন অফ হাইড্রোজেন সায়ানাইড over aldehyde gives cyanohydrin on acid hydrolysis. It gives alpha hydroxy acid. It gives alpha hydroxy acids. 2 number implication লেখো, the cyanohydrin on treatment with ammonia, cyanohydrin on treatment with ammonia gives alpha amino acid which is the result of acid hydrolysis.
which is the result of acid hydrolysis লিখে রাখো in case of ketone cyanohydrin formation এই সানডে যেমন ক্লাস আছে সেরকমই হবে মানডে কি ফিজিক্স হ্যাঁ এই মানডে কিছু নেই তো সানডে যেমন ক্লাসেস আছে হবে কেউ মিস করবি না এই কদিন ক্লাসেস গুলো রেগুলার করবি ঠিক আছে কারণ এক্সামের আগে ওখানে ওই ফ্রাইডেটা ওটাতেও ক্লাস হবে ওটাতে আমি নেক্সট ফ্রাইডেতে অ্যালকোহল আর ইয়ের কিছু ইম্পর্টেন্ট প্রবলেম করিয়ে দেবো তাহলে এক্সামে সুবিধা হয়ে যাবে আর সানডেটায় চেষ্টা করবো একটা এক্সাম দেওয়ার অথবা আমরা ওই অ্যালডিহাইড এই অ্যালকোহলস আর যে বাদবাকি পোর্শনটা আছে ওটার পুরোটা অংশটা একবার রিভাইজ মেরে নেবো ইম্পর্টেন্ট গুলো ঠিক আছে চল ইন কেস অফ কিটোন সায়ানোহাইড্রিন the reaction is reversible. In case of ketone cyanohydrin the reaction is reversible due to the bulky group of ketone which hinders the production of acids যেমন ধর যদি আমাকে বলে যে অ্যামোনিয়া নিয়ে কাজ করতে ঠিক আছে প্রথমে সবার আগে যদি আমাকে বলে অ্যামোনিয়া দিয়ে ট্রিট করছি ঠিক আছে মাথায় রাখবো অ্যামোনিয়া দিয়ে যদি ট্রিট করি তাহলে সেটা আলফা অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে বাধ্য রিঅ্যাকশনস রইল রাইট প্রথমে আগে তুই কি করে দিলি এখান থেকে সায়ানোহাইড্রিন ফর্ম করালি সায়ানোহাইড্রিন ফর্মেশনে একটা OH R1 R2 সায়ানাইড তৈরি হয়ে গেল ক্লিয়ার এই সায়ানোহাইড্রিনকে এবার তুই অ্যাসিড হাইড্রোলাইসিস করছিস সায়ানোহাইড্রিন রয়েছে এটাকে আমরা অ্যাসিড হাইড্রোলাইসিস করব যখন অ্যাসিড হাইড্রোলাইসিস করব কার সময় করব এর সঙ্গে অ্যামোনিয়াকে দিয়ে ট্রিট করাবো তখন কি হবে ওই যে গ্রুপটা আছে অ্যাসিড হাইড্রোলাইসিস মানে এখানে কি H+ আছে রাইট তাহলে এখানে যেই জিনিসটা হবে RCOH এরকম ছিল না এইটুকু পার্ট ছিল রাইট এইটুকু পার্টে যেই কম্পোনেন্টটা আমরা দেখব সেই কম্পোনেন্টটা কি যে এর সঙ্গে আমার H+ ছিল রাইট আর অ্যামোনিয়াটা ঘুরঘুর করছিল এই অ্যামোনিয়াটা এখানে এসে অ্যাটাক করলে H+টা H2O হয়ে বেরিয়ে যাবে ক্লিয়ার তাহলে আমি যেই কম্পোনেন্টটা পাবো দ্যাট ইজ নোন অ্যাজ অ্যামিনো নাইট্রাইল এখান থেকে আমি কি পাবো অ্যামিনো নাইট্রাইল একে বলবো অ্যামিনো নাইট্রাইল এইবার এই অ্যামিনো নাইট্রাইলকে আবার তুই যখন H2O দিয়েছিস তখন অ্যাসিড হাইড্রোলাইসিস করেছিস মানে জল ওর মধ্যে H2O এর পরিমাণটা যেটা বেরিয়েছিল সেটা তো সলিউশনেই আছে তাহলে এই অ্যামিনো নাইট্রাইলের পার্টটা এইখান থেকে সায়ানাইডকে সরিয়ে দিয়ে ওরা কি করবে একদিকে NH2 টার্মিনাল তৈরি করবে যেটা CN ছিল সেই টার্মিনালটা COOH হয়ে যাবে হলো এদিকে R1 এদিকে R2 তাহলে কি তৈরি হয়ে গেল আলফা অ্যামাইনো অ্যাসিড এটা তখন তৈরি হয়ে গেল আলফা অ্যামাইনো অ্যাসিড এটা JEE-তে খুব দেয় এই প্রোডাক্ট হিসাবে ঠিক আছে এইবার কি ধরনের
প্রোডাক্ট তৈরি হয়, ধর এখানে একটা জেইর ক্ষেত্রে R1 এর গ্রুপটা যেটা দেওয়া থাকবে সেখানে বলা রইল হয়তো টলুইনের মতো কোনো একটা গ্রুপ দেওয়া আছে। যদি টলুইনের মতো কোনো গ্রুপ থাকে তাহলে এখানে ফিনাইল অ্যালানিন তৈরি হবে, রাইট? চলো এটা লিখে নাও, তারপর আমি বলছি। Ketocyanohydrin formation follows a reversible mechanism সাপোজ আমি এখানে একটা কেটোন নিয়েছি, এর সঙ্গে সায়ানাইড রিঅ্যাক্ট করাচ্ছি, ভালো করে খেয়াল করব। প্রোডাক্ট যেটা তৈরি হবে সেটাকে বলেছে বাল্কি গ্রুপের জন্য হাইন্ডার করবে। তাহলে এখান থেকে এই প্রোডাক্টের জায়গায় ঠান্ডা লেগে রয়েছে রে, হ্যাঁ গলাটা ব্যথা ব্যথা রয়েছে, কোভিড হয়ে গেল কিনা কে জানে। ভয় পাস না। চল এইবার এখানে যদি আমি HCl নিই, অ্যাসিড নিলাম একটা, HCl নিই, হ্যাঁ স্নান রেগুলার করাতে হচ্ছে, এখন গরম না। এইটা এখানে অ্যাটাক করবে ক্লোরিন, এদিকে কি হবে, খুলে যাবে, রাইট? তাহলে এইখানে আমি যে সায়ানোহাইড্রিনের কম্পোনেন্ট পাবো, এটা একটু দাঁড়া, এইখানটা একটু ঠিক করে আঁকতে, একসাথে হয়ে গেছে। এইরকম তাহলে সুবিধা হবে। এটা ওইচ হয়ে যাবে নর্মাল কন্ডিশনে, রাইট? এই পুরো রিঅ্যাকশনটাতে দেখ সবকটাতেই রিভার্সিবল পার্ট দেওয়া আছে, এর সঙ্গে Cl- হলো। এই যে প্রোডাক্ট ফর্মেশন হলো, এই প্রোডাক্ট ফর্মেশনটা প্রোডাকশন ইজ হাইন্ডার্ড বাই বাল্কি গ্রুপ। তার মানে যত বাল্কি গ্রুপ হবে প্রোডাক্ট এখানে কম ফর্মেশন হবে, রাইট? যার জন্য যদি একে আমরা অ্যাসিড হাইড্রোলাইসিসও করাতে যাই তাহলেও তার ক্ষেত্রে কি হবে, যে আমি যে অ্যাসিডস গুলো পাবো এর ক্ষেত্রে ধর অ্যাসিড হাইড্রোলাইসিস করালাম, H+H2O দিয়েছি, তাহলে অ্যাসিড হাইড্রোলাইসিস করালেও এখানে OH আছে, এই কার্বন থেকে COH হবে, বাট এটা রেডি হবে না, এটাও রিভার্সিবল জায়গাতেই চলে যাবে, এই প্রোডাক্টটাও এন্ড ফর্মেশন এন্ড অবধি যাবে না। ক্লিয়ার? মাথা থাকবে, লিখে ভালো। নেক্সট পার্টে লেখ অ্যাডিশন অফ সোডিয়াম বাইসালফাইড addition of sodium bisulfite Lego this addition is used to isolate the carbonyl compounds from the mixture of salt, isolate carbonyl compounds from the mixture of salt
The salt on further acidification, the salt on further acidification gives the salt on further acidification gives the carbonyl compound again, gives the carbonyl compound again. তাহলে যদি একটা কার্বনিল কম্পাউন্ডের ক্ষেত্রে নরমাল অবস্থায় দেখি, আমরা কি করছি, সোডিয়াম বাইসালফাইড ইউজ করছি, রাইট? তাহলে সোডিয়াম বাইসালফাইডের ক্ষেত্রে NaHSO3 মাথায় রাখবো, প্রথম যে প্রোডাক্ট তৈরি হবে, দ্য রিঅ্যাকশন ইজ সেম নিউক্লিওফিলিক অ্যাটাক। এর ক্ষেত্রে আমরা যেটা দেখবো জেনারেলি স্টেপ 1 এ নিউক্লিওফিলিক অ্যাটাক যেটা হয় সায়ানোহাইড্রিন ফর্মেশনের মতোই হবে, ঠিক আছে? এখানে এটা সোডিয়াম বাইসালফাইড রয়েছে, ও কি করবে, এটা এখান থেকে খুলে যাবে, তাহলে রেজাল্টেন্ট কি হবে রে, এটা মাইনাস হয়ে থাকবে, এটা প্লাস হবে। এবার এইটুকু যে অংশটা রয়েছে না, এইটুকু অংশে Na প্লাস HSO3 মাইনাস, তার মানে Na প্লাসটা এখানে যাবে, HSO3 মাইনাসটা এখানে আটকাবে, তাই তো, বাইসালফাইড ফর্মেশনে। তাহলে রেজাল্টেন্ট প্রোডাক্ট হিসাবে এখানে ফেনক্সাইড, এই সোডিয়ামের যেমন আয়ন হয় ফেনক্সাইড আয়নের মতো আয়ন তৈরি হবে, এখানে সালফাইডের আয়ন তৈরি হবে। এই যে পার্টিকুলার জায়গাটা, এখানে ট্রানজিশন হয়। কি ধরনের ট্রানজিশন হয়, এই দুটো গ্রুপ পার্টিকুলারলি চেঞ্জ হয়ে যায়। কেন চেঞ্জ হয়ে যায় ভালো করে বুঝবো। সোডিয়াম হাইলি রিঅ্যাক্টিভ, এখানে আমার সালফেট রয়েছে, এই অক্সিজেন টার্মিনালের ক্ষেত্র থেকে SO3 H এর যে টার্মিনাল আছে সেই টার্মিনালের ইলেকট্রন ডেনসিটি সবসময় বেশি হয়। কারণ কি, বাই নেচার এটা তো আগে পজিটিভের ছিল, এবার সালফার এদিকে টানছে, তাহলে ও আরো কিছুটা পজিটিভিটি শো করবে। ও তখন কি করে, হাইড্রোজেনটা এখানে চলে আসে, আর এ বেশি রিঅ্যাক্টিভ বলে এখানে চলে আসে, ট্রান্সফরমেশন হয়। মানে এই ট্রান্সফরমেশনটা কিভাবে হয়, দুটো আয়ন আবার তৈরি হয়, ও মাইনাস টার্মিনাল তৈরি হয়, এদিকে SO3টা এরকম ভাবে টার্মিনাল তৈরি করে, প্লাস H প্লাসটাকে রিলিজ করে, এখানে Na প্লাসটা রিলিজ হয়ে আছে, দুটোর মধ্যে চেঞ্জেস আসে। তাহলে এখান থেকে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে একটা বাইসালফাইড সল্ট। আমরা এখানে কি পাই, বাইসালফাইড সল্ট। এবার মজার ব্যাপার হচ্ছে, এই বাইসালফাইড সল্টকে আবার যদি তুই H2O দিস, তার মানে ও আবার হাইড্রোলাইসিসে যাবে, ও আবার হাইড্রোলাইসিস করবে। তখন কি হবে, যদি H2O দিই তাহলে এই SO3N এর পার্টটা সরে যাবে, ওখানে এসে OH ঢুকে যাবে। কেন, তার কারণ ও আবার NaHSO3 তৈরি করে ফেলবে। এখানে তখন রেজাল্টেন্ট হিসাবে এইটা OH হয়ে যাবে, এদিকে OH হয়ে যাবে। এইবার এইখান থেকে যদি H2O বেরিয়ে যায় আর NaHSO3 আবার তৈরি হলো, এবার এইখান থেকে যদি জল বেরিয়ে যায় ভেবে দেখ, তাহলে ও আবার কার্বনিল ফর্মে চলে আসছে না, তাই না? যেখান থেকে শুরু হয়েছিল সেই জায়গাতেই এসে শেষ হয়েছে, তাই তো?
কি করে করা, কেন করা হয়, এবার প্রত্যেকটা রিয়াকশনের তো একটা রিজন আছে যে কেন করব, আবার আগের জায়গায় নিয়ে যাব কেন। যখন বাইসালফ কার্বনিল কম্পাউন্ড গুলোকে সেপারেট করা হয়, ধর একটা সল্টের অনেক ধরনের কার্বনিল সল্ট দেওয়া আছে, কিংবা কিটোনের সঙ্গে কিছু পরিমাণ অ্যালডিহাইড মিক্স আছে, কিছু পরিমাণ অ্যাসিড মিক্স আছে, তার মধ্যে আমি যেই বাইসালফাইডটা দেব, প্রথমে আগে এইখান থেকে এসে ও একটা সল্ট ফর্মেশন তৈরি করবে এখানে, এই সল্টটার লেয়ার লেয়ার হয়, আলাদা আলাদা হয়ে যায়। এবার এই সল্টটাকে আলাদা তুলে নিলাম, সবার ডেনসিটি ভিসকসিটি আলাদা, আলাদা তুলে নিয়ে আবার কি করলি, টুক করে মধ্যে জল দিয়ে দিলি, পুরো কিটোন আবার তৈরি হয়ে যাবে। তাহলে কি হলো, তুই আরামসে কিটোনটাকে সেপারেট করে ফেলতে পারলি কার্বক্সিলিক অ্যাসিড কিংবা অ্যালডিহাইডের মিক্স থেকে। ক্লিয়ার? এই রিয়াকশনটার এটাই একটা সুবিধা। এটা অর্গানিকের প্র্যাকটিক্যালে যখন যদি কেউ করিস পরবর্তীকালে কেমিস্ট্রি অনার্স, তখন এই সেপারেশনটা থাকে। ঠিক আছে, কেমিস্ট্রি অনার্স কিংবা বায়োকেমিস্ট্রি নিয়ে পড়লে এই সেপারেশনটা করতে দেয়, পুরো লেয়ারটা ডিস্টিংক্টলি বোঝা যায় সল্টে, ওটা ডিসলভ কন্ডিশনে থাকে না তখন। জ্বালাস না, আঙ্গুলে বসিয়ে দেবে কিন্তু দাঁত। Addition of water to ketone and aldehyde, addition of water, ketone and aldehyde লেখো, aldehydes and ketones react with water, aldehydes and ketones react with water to produce aldehydes and ketones react with water to produce gem diol, geminal diol, লেখো mechanism as water is a poor nucleophile, as water is a poor nucleophile, therefore adds relatively slowly, therefore adds relatively slowly to the carbonyl group, relatively slowly to the carbonyl group, but the rate of reaction can be increased by, but the rate of reaction can be increased by an acid catalysis reaction, an acid catalysis reaction or acid catalyzed reaction, although the reaction is reversible. So the removal of water gives the carbonyl compound back again. So the removal of water gives the carbonyl compound back again. মানে আবার সেই কার্বনিল কম্পাউন্ডটা পাবো। ঠিক আছে, সো ফর ডাইঅলের ক্ষেত্রে যেই জিনিসটা হবে, ধর এক সেকেন্ড দাঁড়া, দেখি মাথায় রাখবি যে ডাইঅল হোক কিংবা সায়ানোহাইড্রিন কমপ্লেক্স হোক, তার যদি আবার অ্যাসিড হাইড্রোলিসিস করতে পারি, কিংবা ধর সোডিয়ামের কোনো একটা সল্ট জেনারেট হলো, তার ক্ষেত্রে বাইসালফাইড সল্ট জেনারেট হলো, এই সবগুলোর ক্ষেত্রে সবকটাতেই আবার যদি অ্যাসিড হাইড্রোলিসিস করা সেম প্রোডাক্টে সে আবার ব্যাক করে যায়। ঠিক আছে, তাহলে এটার মেকানিজমটা লিখে রাখ। ধর অ্যালডিহাইড, অ্যাডিশন অফ ওয়াটার,
অ্যালডিহাইড কি হয়েছে? কিছু সমস্যা? বাবা মানে বুঝলাম না, যাই হোক কার তো চলে যা নিচে, একদম একতলায় চলে যা, ওটাতেই জল পাবি। না না চেপে রাখিস না। হ্যাঁ এরম এরম করিস না, চেপে রাখিস না, চল। কি বুঝলাম না? এই টার্মিনালে এটা আটকে যায়। হ্যাঁ এটা স্টেপ 1, স্টেপ 2 হয়েছে। তখন এইটার একটা লোন পেয়ার ইনভলভ হয়ে যায়। আবার একে যদি হাইড্রোলাইজ করা হয় টুকুস করে, হাইড্রোলাইসিস হলে টুকুস করে এটা কি হয়ে যাবে, ওএইচ হয়ে যাবে, হাইড্রোজেনের এটা বাদ পড়ে যাবে। লিখে বলো ফটাফট, তারপর অ্যাসিড হাইড্রোলাইসিসের ইমপ্লিকেশন করব। চল, অ্যাডিশন এলিমিনেশন রিঅ্যাকশন, certain compounds related to ammonia, certain compounds related to ammonia certain compounds related to ammonia add to the carbonyl group to form derivative add to the কি লিখেছিস, add to the carbonyl group to form derivative that are important chiefly for the characterization and identification of aldehydes, chiefly for characterization and identification of aldehydes and ketones. The product contains a carbon nitrogen double bond resulting from the elimination of contains a carbon nitrogen double bond resulting the elimination of a molecule of water from the initial product
from the initial product, লিখে রাখো, by this reaction semicarbazone phenylhydrazone or oxime can be produced, হয়েছে? যদি অ্যাডিশন এলিমিনেশন রিঅ্যাকশন দেখি, তাহলে প্রথমে অ্যাডিশন হবে, দেন এলিমিনেশন হবে। এলিমিনেশন কার হবে? তো ওয়াটার মলিকিউল, রাইট? এইবার সাপোজ আমি একটা কার্বনের গ্রুপ নিলাম, সেখান থেকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ইউজ করলাম, দিয়ে অ্যাসিডিফিকেশন করে তার সঙ্গে অ্যাডিশন করছি, রাইট? তাহলে এই বন্ডটা এখানে খুললো, কি তাই তো স্যার? খুলতে পারে। এইবার হাইড্রোজেন যেই কম্পোনেন্টটা আছে, সেই হাইড্রোজেন একটা এটা OH মাইনাসের উপর অ্যাড করবে, তার মানে কি হবে, এটা যদি এখানে খুলে যায় OH তৈরি হয়ে যাবে, আর যে বাদবাকি অংশটা রয়েছে সেই বাদবাকি অংশটা NHO হিসাবে এক্সিস্ট করবে। এটা ট্রানজিশনাল। ট্রানজিশন প্রোডাক্ট হিসাবে এক্সিস্ট করবে। এইবার যেই জিনিসটা হবে, এই বন্ডটা যদি এখানে শিফট করে যায়, তাহলে ও আমাকে এখান থেকে কি দেবে, NOH দিয়ে অক্সিম তৈরি করে দেবে, প্লাস H2O বেরোবে। এইবার এখানে একটা জিনিস ভেবে দেখ, যদি তুই H2O এর কথা দেখিস এই পার্টিকুলার জায়গায়, তাহলে দুটো ওয়েতে হতে পারে। এক হচ্ছে কমপ্লিট ডাবল বন্ড দিয়ে এখান থেকে এটা হতে পারে, আর আদারওয়াইজ এই টার্মিনাল OH-টা নেব আর এখানে টার্মিনাল হাইড্রোজেনটা নেব, তাহলে H2O বেরোতে পারে, তাই না? এইবার কি হলো, ওখানের যে কন্ডিশনটা এখানে কি হবে, জেনারেলি আমরা এই ধরনের একটা প্রোডাক্ট পেয়ে থাকবো নর্মাল অবস্থায়। ভালো করে খেয়াল কর, এখানে একটা H+ দিয়েছি, তাই না? যদি নর্মাল অবস্থায় এখানে অক্সিজেন এখানে শিফট করে, তাহলে কি হতে পারে, NOH এই ফরমেশনে থেকে এটা বাই নেচার পজিটিভ হিসাবে বিহেভ করতে পারে, রাইট? এই যে স্ট্রাকচারটা, এই প্রোডাক্টটাকে একে আমরা বলবো অক্সিম। ওকে, এটা হলো অক্সিম ফরমেশন। এইবার তোদের কেমন কোয়েশ্চেন দেয়, ধর এখানে দিয়ে দিল আমাকে এক্সাম্পলে এই প্রোডাক্ট, রাইট? এটা কি অ্যাসিটোফেনন, তাই তো? যখন অ্যাসিটোফেনন দেব, আমাকে অ্যাসিটোফেনন দিয়ে NH2OH দিয়ে দিয়েছে, বলেছে ফাইন্ড প্রোডাক্ট, তাহলে আমি ঠিক একই প্রসিডিউর ফলো করব। দেখ, প্রোডাক্ট হিসাবে কি থাকবে, একটা R গ্রুপের জায়গায় এইটা থাকবে, আর একটা R গ্রুপের জায়গায় CH3 থাকবে, আদার দেন
বাদ বাকি সব সেম থাকবে। ক্লিয়ার? মাথা में घुसा? चलो लिखे नाओ। When phenyl hydrazine is used, it produces phenyl hydrazone and release water as a byproduct देखो if it is a semi-carbazine, that is the amine derivative with peptide linkage, it will produce semi-carbazone. এবার সেমি কার্বাজনের ক্ষেত্রেও কয়েকটা কম্পোনেন্ট আছে, আগে জাস্ট প্রোডাক্ট গুলো লিখবো, রেস্ট বাদ বাকিটা এক্সাম্পল অনুযায়ী দেখবো, ঠিক আছে? না মাঠে পুজো হবে, ওর শুভমের তো বাড়ির পেছনেই পুজো হয়। হ্যাঁ এই তোদের ওইখানে হয় না, রিলায়েন্সের পাশে? আমার তো গলিতেই পুজো হয়। কি ওই বাড়িতে গঙ্গার উপরে ল্যান্ডলর্ড মানে? হ্যাঁ সেটা প্রাঞ্শুকে জিজ্ঞেস করবি, আমি কি করে বলবো? এই হয় কখন তুই সিএফ করতে হবে, তখন তোকে দিয়ে লাভ নেই, তখন কত কিছু বেরিয়ে যাবে। চ 15 বছর একটা গাড়ির হেলথ থাকে, 15 বছর। চলো লেখো রিঅ্যাকশন উইথ অ্যামোনিয়া ডেরিভেটিভস। It's a kind of nucleophilic addition and water elimination. This reaction is carried out significantly in acidic medium as it will generate this reaction is carried out in acidic medium, তাই তো? Acidic medium as it will generate nucleophile or nucleophilic center of a weak base for a weak base ammonia or its derivative
দিয়ে ব্র্যাকেটের ভেতরে লেখ if we use a strong acidic medium the lone pair of electrons at nitrogen atom of ammonia derivative of nitrogen of atom of ammonia derivative will accept a proton forming a protonated ammonium derivative which will not act as a nucleophile for a carbonyl compound, which will not act as a nucleophile for a carbonyl compound or specifically carbonyl carbon or specifically carbonyl carbon ধর অ্যামোনিয়া ডেরিভেটিভ বলছি এগুলোকে এখানে দুটো লোন পেয়ার এর সঙ্গে জেড এর দুটো লোন পেয়ার থাকবে এই ওভারঅল চার্জ দুটো ঠিক আছে তাহলে যদি সিও থাকে এইচ এখান থেকে জেনারেলি কি হবে H2ওটা বেরিয়ে যাবে তাই তো কি সঞ্জয় এটা এখানে আইসা অ্যাটাক করবে তার মানে আমি এরকম একটা প্রোডাক্ট পাবো রাইট প্রায় আলোটা কম হয়ে যাবে যদি এটা টোটাল মেকানিজম দেখি কি হবে কেন অ্যাসিডিফাইড মিডিয়াম ইউজ করলে একটা নিউক্লিওফাইল জেনারেট হয় বলেছিলাম তাই তো যদি শুরু হচ্ছে 15 থেকে না পিছিয়ে দিয়েছে না না ওদের 8 সেপ্টেম্বর থেকে হবে এবার 8 অক্টোবর থেকে হবে এবার সমস্যা হচ্ছে যে সেই সময় যদি তোদের বলে এরপরে প্র্যাকটিক্যালসের চাপ থাকবে না এখানে H2O বেরিয়ে যাবে এটা হচ্ছে টোটাল মেকানিজম চলো এটা একটু লিখে নাও তো তাহলে এই জেড গুলো জেড এর জন্য OH থাকলে হাইড্রক্সিলামিন থাকলে অক্সিন তৈরি হবে যদি NH থাকে তাহলে হাইড্রোজেন তৈরি হবে যদি ফিনাইল হাইড্রোজেন থাকে তাহলে ফিনাইল হাইড্রোজেন তৈরি হবে এটা ফিনাইল হাইড্রোজেন হ্যাঁ
যদি 2,4 ডিএনপি ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন থাকে, 2,4 ডিএনপি তৈরি হবে, যেটা অরেঞ্জ সলিড প্রেসিপিটেট দেবে। এই রিঅ্যাকশনটাকে ডিস্টিংগুইশ করার জন্য ইউজ করা হয়। অ্যামাইন গ্রুপের প্রেজেন্সটাকে ডিস্টিংগুইশ করা যায় বা কার্বনিল গ্রুপটাকে ডিস্টিংগুইশ করা যায়। কার্বনিল গ্রুপের ক্ষেত্রে ডিস্টিংগুইশনের জন্য এই একটা টেস্ট আছে, এটা দেখবি তোদের অ্যারোমেটিক যখন প্র্যাকটিক্যালে করাবে, অ্যারোমেটিক কম্পোনেন্টস এর আইসোলেশন, তার মধ্যে এই টেস্টটা আছে। অ্যান্ড লাস্ট সেমি কার্বাজাইড থাকলে সেমি কার্বাজোন হবে। চলো লিখে ভালো। 4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন আছে, এটাকে আমরা আরেকটা নামে জানি, লিখে রাখ, ব্র্যান্ডিস রিএজেন্ট। একে আমরা বলি ব্র্যান্ডিস রিএজেন্ট, ঠিক আছে? একটু লিখে রাখ, ব্র্যান্ডিস রিএজেন্ট, Brandeis reagent is used to distinguish the carbonyl compounds from a mixture, is used to distinguish a carbonyl compound from a mixture. লিখে রাখো, in case of oxim, Bachmann's rearrangement, Bachmann's, B-A-C-K, Bachmann's rearrangement is observed, which gives isomeric amides, in this rearrangement, isomeric amide, in this reaction, the group which is anti-hydroxyl group starts to migrate, anti-hydroxyl group starts to migrate লিখে রাখো, in case of Bachmann's rearrangement, one of the alkyl group associated with the amide linkage, one of the group associated with the amide linkage is bulkier than the other, which distinguishes the products and forms major and minor variants, পড়ে যাবে, দৌড়া এদিকে চলে আসো, চলো লেখো, সুইসাইড করছি। Bachmann's rearrangement, half-life, ও হফম্যানস ডিগ্রেডেশন তো আছে, হফম্যান ব্রোমামাইড আছে তো।
E+Z কনফিগারেশন আর এখানে ড্রাই HCl ইউজ করা হয়। এখানে তাহলে আমি দুটো প্রোডাক্ট পাবো, একটা টার্মিনালে এটা পাবো, এখানে একটা জিনিস লিখে রাখি, if is bulkier than R, এটুকু লিখে রাখবো। যদি এর মেকানিজম দেখি, পায়ে ব্যথা করছে বিরাট। এখানে দুটো H প্লাস যদি হয়, এটা এখানে অ্যাটাক করবে, শুভম এদিকে দেখ বাবা কোথায় কোনটা যাচ্ছে, নাহলে কিন্তু भविष्य में प्रॉब्लम हो जाएगा। ये शेयर आई দাঁড়া 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 দাঁড়া, এইখানে না, এইটা গিয়ে এখানে এই লোন পেয়ারে অ্যাটাক করবে। তাহলে এই যে বন্ডটা আছে, এই বন্ডটা উঠে যাবে, H2O হয়ে বেরিয়ে যাবে। হ্যাঁ, আর সি ডাবল বন্ড এনআর হবে। হ্যাঁ বাবা, সন্টু মনা বলো। অনেকদিন পেনশন কিনি না, আমি কিনলে ওই অনেকদিন পেনশন কিনি না। চুরি করা কেন বলছিস? বল যে কেউ ফেলে গেছে আমি নিয়ে নিয়েছি, ওটাকে চুরি বলে না। বাড়ি নিয়ে চলে যায়, আমি কবে পাচ্ছি? এক মাস বাদ যখন খালি হয়ে গেছে। স্যালারি লাগে না। আচ্ছা, এতটা লেখ, আরো আছে, কন্টিনিউয়েশন আছে। এরপরে আইসোমেরিজমের টটোমেরিক শিফট হয় একটা। হ্যাঁ, টটোমেরিজমটা আমি বলে দিচ্ছি, এতটা লেখ আগে। চলো, হয়নি শ্রেয়াস? শ্রেয়াস, আচ্ছা চলো, ওপর পার্টটা মুছছি। হ্যাঁ, রিঅ্যারেঞ্জমেন্টের নেক্সট পার্টে যেটা রয়েছে সেটা হচ্ছে টটোমেরিক শিফট রয়েছে। তাহলে আমার প্রোডাক্ট হিসাবে এটা বেরিয়েছিল, রাইট? তাহলে এখানে কি কি রয়েছে? আর সি ও এইচ, দম দম। আমি ফিমেল থেকে ডব্লিউ ড্রপ করতে আমি ফিমেল থেকে শুধু ক্লাস 10 থেকে দিই মানে না ওকে তো ক্যাচ প্রথম দেখা কি হয়েছিল
अभी ट्राई कीजिए না ক্লাস 6 এ আমি সিরিয়াসলি টিফিন বক্স গ্রাউন্ডে দেখছি বন্ধ হতে আছে মানুষ ফুলে ফুলে টিফিন খাচ্ছে अभी क्लास 6 এ গ্রাউন্ডে ঠিক আছে মেন বড় গ্রাউন্ডে সেটা টিফিন খোলা ছিল অনুদিন মার টিফিন গুলো চেক করে বলছে রাত টিফিন গুলো মাঠে কিন্তু ভগবান আছে মাঠে এসে বসে বেরিয়ে দিচ্ছে আমরা সিরিয়াসলি চালু বড় বড় চুল ধরে কি বলে দোকানে টিভি দিচ্ছে একটা মেরেছিলাম ভাই এটা হচ্ছে প্রোডাক্টটা, হ্যাঁ এন্ড প্রোডাক্ট। চলো লেখো। বাবা দুইজন দুই জায়গায় কে জয়েন করলো, কি করে বুঝলি? অংশুই জয়েন করে। ধর এটা কনভার্সনের জন্য ইম্পর্টেন্ট, হ্যাঁ ইম্পর্টেন্ট কনভার্সনস হিসাবে দেয়। कल के विजय सर क्लास है ना? संडे है इस संडे है तो দুটো প্রোডাক্ট ফর্মেশন হবে। सारा एक वीडियो होता है और सब काम से बात करते हैं যদি এরকম থাকে পুজোর সময় উইকটা আমার তো ক্লাসগুলো থাকছে না, তাহলে আমি স্যারকে ফোন করে বলে দেবো যে ওই সময়টা ক্লাস নিয়ে নিতে। প্রিয়াংশুকে আমি ব্যবস্থা করে যাচ্ছি ডিবিপি বায়ো বলে লাভ নেই, ও বায়ো কমফোর্টেবলি করে ফেলবে না, বায়ো বলে লাভ নেই, শুধু কমফোর্টেবলি করে ফেলবে ব্যাপারটা। চলো দেখো, এখানে একটা জিনিস খেয়াল করব, যখন এই দুটো অপোজিট ডিরেকশনে রয়েছে, ক্লিয়ার, তখন এটা হচ্ছে সিস, এই সিস বলছি সরি অ্যান্টি, অ্যান্টিতে আমি প্রোডাক্ট যা হবে এরকম পাবো, ঠিক আছে। CH3 টার্মিনাল টুয়ার্ডস রাইট থাকবে, ফিনাইল টার্মিনাল এখানে থাকবে, টুয়ার্ডস লেফট থাকবে। মাথায় রাখবো যখন অ্যান্টি হচ্ছে যেদিকে বাল্কি গ্রুপ আছে তার অপোজিট দিকে বাল্কি গ্রুপ শিফট করবে, মানে প্লেন অফ সিমেট্রি যেটা রয়েছে, প্লেন অফ সিমেট্রি যারা তলায় রয়েছে তারা রাইটে, তারা টুয়ার্ডস রাইট যাবে, ওই দিকে যাবে। যারা প্লেন অফ সিমেট্রির ওপরে আছে তারা লেফটে যাবে। এটা লিখে রাখ, তাহলে প্রোডাক্ট ডিটারমাইন করতে সুবিধা হয়। নাম্বার 2 আরেকটা লিখে রাখ, ওপরের পার্টটা করছি, যখন এটা ধর এরকম রয়েছে, এটা চুলকাচ্ছে কেন, তার মানে দিস ইজ সিস, তখন ঠিক জিনিসটা উল্টো হয়ে যাবে। তখন কি হবে, বাল্কি গ্রুপের অ্যালকিল গ্রুপ যদি থাকে এটার প্রোডাক্ট দিয়ে কিন্তু কোয়েশ্চেন আসে, আমি বারবার বলছি, হ্যাঁ।
তখন এই পোর্শনটা টুয়ার্ডস রাইট থাকবে, এটা তখন টুয়ার্ডস রাইট চলে যাবে সিসে, এটা টুয়ার্ডস লেফট থাকবে। লিখে রাখো, লিখে রাখো, দিস ইজ ডিউ টু দ্য, হ্যাঁ আঁকতে হবে আগে, এখানে এটা লিখে রাখো, দিস ইজ ডিউ টু দ্য মাইগ্রেশন অফ hydroxyl group depending upon the plane where the cis and anti forms are differentiated on the basis of their molecular weight, lekho, another thing is when the hydroxyl group is at the same plane, a same side of the plane with the alkyl group, it is termed as cis, and on the other side of the plane it is termed as anti. Okay, চলো আজকে এই অবধি থাক।